বাচ্চারা, আমার কাছে আর বেশি সময় নেই। তোমাদের বাবা তোমাদের জন্য যে প্রপার্টি রেখে গেছে, আমি তোমাদের তিনজনের মধ্যে সেটা ভাগ করে দিতে চাই। আমার কাছে আছে তিনটা জিনিস, ওইটা আমি তোমাদের মধ্যে ভাগ করে দিব, টাকা, বাড়ি আর আমার দোয়া। বলো তোমরা কে কোনটা নিবে? আরে আমি তো টাকা নিব আর আমি তো বাড়ি নিব। মা, আমার বাড়ি আর প্রপার্টি লাগবে না, আমি শুধু তোমার দোয়া চাই। ঠিক আছে, তোমরা দুইজন যাও। বেটা, আমার কাছে আসো, একটা কথা শুনে নাও। আরে এ তো অনেক বড় বেকুব হয়ে গেল, চলো। ড্রাইভার, গাড়ি পার্কিং করে আসো আর আমি মজদুরদের কাজ দেখাই। ঠিক আছে বস। হ্যালো ভাই, আপনার মজদুর এখনই আসে নাই কেন? আরে সাহেব, 2 মিনিটের মধ্যেই যাচ্ছে। আচ্ছা, এখনো 2 মিনিট পরে আসবে। আরে ভাই চলো, ভাই চলো, ওই যে মালিক দাঁড়িয়ে আছে। আরে মালিক, আমরা চলে এসেছি, আমাদেরকে আকাশ ভাই পাঠাইছে। বলুন কি কাজ করতে হবে, আমরা অনেক পরিশ্রম করে কাজ করব, আমাদের কিছু টাকা বাড়িয়ে দিয়েন। আরে দেখতেছো না, এই বিল্ডিংটা ভালোভাবে কাজ করতে হবে। আরে মালিক, আপনি চিন্তা করেন না, যেমন করে কাজ করতে বলেন তেমন করে কাজ করব। ততক্ষণে আমরা বসে থাকি আর মজদুর আসার অপেক্ষা করি। আরে ভাই তোমরা, আরে ভাই তুমি, আরে ভাই তোমাদের কাছে তো অনেক টাকা ছিল, কিন্তু তোমরা আজ কেন মজদুরি করতেছো? আরে ভাই, আমাদের কাছে তো অনেক টাকা ছিল, কিন্তু আমরা সেই টাকার কদর করিনি, আয়েশ করে উড়িয়ে দিয়েছি। কি বলবো ভাই, আমরা দুজন টাকা দিয়ে ব্যবসা স্টার্ট করছিলাম, সেটাও বন্ধ হয়ে গেছে। কিন্তু ভাই, 5 বছরের মধ্যে তুমি এমন কি করেছো যে এত বড়লোক হয়ে গেছো? আল্লাহকে ভালোবাসলে লাইক সাবস্ক্রাইব করে দাও। মা মারা যাওয়ার পরে যখন আমি বাড়ি থেকে চলে আসি, তখন আমার কাছে কোনো কিছু ছিল না, কিন্তু ছিল শুধু মার বলাই কথা। আরে ভাই, মনে আছে মা আমাকে কানে কানে একটা কথা বলেছিল, সেইটার কারণে আজকে আমি এত বড়লোক হয়েছি। আরে ভাই, মা কি বলেছিল আমাদেরকে একটু বলে দাও। মা আমাকে বলছিল, বেটা যাই কিছু হয়ে যাক না কেন, কখনই 5 ওয়াক্ত নামাজ পড়া ছাড়বে না। বাস, আমি শুধু মার কথা মতো 5 ওয়াক্ত নামাজ পড়েছি, আর যার দেওয়া আল্লাহ দিয়েছে। আরে ভাই, আমরা বড় হওয়ার জন্য মার থেকে ধন সম্পদ নিয়েছি, কিন্তু আজকে বুঝতে পারলাম সফল হওয়ার জন্য মার দয় যথেষ্ট।